মুন্না, ডাক্তার, 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 আমার মুন্নাকে বাঁচান। কি হয়েছে ওনার? আরে বিষ খাইছে। সর্বনাশ, তাহলে তো এক্ষুনি তোমাকে ওয়াশ করাতে হবে। সিস্টার, কুইক। মুন্না, মুন্না, আমার মুন্নার কি হয়েছে? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, আল্লাহকে দেখো। চিন্তা করো না। বাবা, উঠিস না বাবা, শুয়ে থাক। মুন্না, বাপ আমার, মাঝে মাঝে কি যে পাগলামি করিস। বাপ বললো আর অমনি বিষ খেয়ে ফেললে। বাবার আদর্শের বাইরে আমি যাইতে পারি না মা। যদি বিষ না খাইতাম তাহলে আমার বাবার আদর্শ সবার সামনে শেষ হয়ে যেত। না, তোর মতো সন্তানের বাবা হতে পেরে আমি সত্যি ভাগ্যবান, ওই ভাগ্যবান। মোরাদ, তুমি এখানে? তোমাদের বাপ বেটার পাগলামি দেখতে এসেছি। মুন্না, এখন কেমন আছো? ভালো আঙ্কেল। আমি বুঝি না, তোমরা রাজনীতি করো অথচ এখনো এত ইমোশনাল কেন? নিজেদের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি কেন খেলবে? একটা না একটা ঝামেলা তো তোমাদের পিছনে লেগেই আছে, তার মোকাবেলা না করে এইভাবে ইমোশনাল হলে চলবে? আবার কিসের ঝামেলা? কাদের মার্ডার হয়েছে, আব্বাস মুন্নাকে আসামি করে কোর্টে মামলা করেছে। করলেন? আমি কাদের খুন করি নাই। মোরাদ, তুমি কি বলছো? তুমি ভালো করেই জানো মুন্না খুন করতে পারে না। আমি জানি, কিন্তু কোর্টে আব্বাসের 3-4 জন চামচা প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষ্য দিয়েছে। মুন্নার আগাম জামিন আমি নিয়ে এসেছি, কিন্তু মুন্নাকে কোর্টে হাজিরা দিতেই হবে। দেবে? আমার ছেলে খুনি নয়, আইনের উপর আমার আস্থা আছে মোরাদ। দেখে নিও, আমার মুন্নার কিছুই হবে না। ইওর অনার, আসামি মুন্না সর্বসমক্ষে মিছিলের মধ্যে কাদের খানকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু অনেক লোকের উপস্থিতিতে তাকে খুন করতে না পেরে ঠিক তার 2 দিন পর তার বাসায় ঢুকে তাকে খুন করে। খুনের প্রত্যক্ষদর্শী 2 জন সাক্ষী অলরেডি আদালতে সাক্ষ্য দিয়েছে। অবজেকশন ইওর অনার, ওই 2 জন সাক্ষী যে মিথ্যে বলছেন না, তার কি কোনো প্রমাণ মিস নদী চৌধুরীর কাছে আছে? নেই, কিন্তু ঘটনার সময় মিস্টার মুন্না কোথায় ছিলেন তার যথাযথ ব্যাখ্যা তিনি আদালতে দিতে পারেননি। ইওর অনার, মুন্না আমার সাথে ছিল। ওই দিন ওই সময় আমার ছেলে আমার সাথে ছিল ইওর অনার। ওকে নিয়ে আমি আমার বন্ধু মুরাদ চৌধুরীর বাসায় মিটিং এ ব্যস্ত ছিলাম। তাহলে তো মুন্নার বিরুদ্ধে আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। এই আদালত মুন্নাকে বেকসুর খালাস ঘোষণা করছে। এভাবে আর কতদিন ঢাল হয়ে নিজের ছেলেকে রক্ষা করবেন? একদিন না একদিন আপনার ছেলের গলায় ফাঁসির দড়ি পড়বেই। মা, তোমার বয়স এখনো অনেক কম, রাজনীতির মাঠ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নেই। থাকলে বুঝতে মুন্না খুনি নয়। ও যদি কাদের খানকে খুন করত, তাহলে আমি নিজের হাতে আমার ছেলেকে আমি আইনের হাতে তুলে দিতাম। আপনি নিজেকে কি ভাবেন? আপনি কি সরকার? আপনি কি আইন? আপনি কি মাফিয়া? মিস নদী চৌধুরী, মুখে লাগাম দেন। না দিলে আমাকেও মারবেন নাকি? আমার বাবা আমারে সেই শিক্ষা দেয় নাই। বললা, আমি যাচ্ছি। কমল, তুমি মুন্নাকে নিয়ে এসো।
এই যে ম্যাডাম 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 1 মিনিট। কি ম্যাডাম, পারলেন না তোমার আটকেতে? টাকা আর ক্ষমতার জোরে আপনি হয়তো জামিনে বের হয়ে যাচ্ছেন মিস্টার মুন্না, বাট আমি প্রতিজ্ঞা করছি সাজা আপনাকে পেতেই হবে। পাপে যদি পাপ করে তার সাজা তারে পাইতেই হয়, কিন্তু যে পাপ করে নাই, যারে নাটক কইরা ফাঁসে দেওয়া হয়েছে, তার সাজাও হেরে কাপে চান। এই ঠিক কইছি না ভাইজান? নাটক করে আপনাকে ফাঁসানো হয়নি। আমার বিশ্বাস আপনি খুন করে এখন নাটক করছেন। মনে রাখবেন মিস্টার মুন্না, এই নদী চৌধুরী জীবনে কোনো ক্রিমিনালকে নিস্তার দেয়নি, আপনাকেও দেব না। ভাইজান উড়াই দেবো নাকি? আরে না, কোর্টে মার্ডার করলে জামিন পাবি না। উনি আমারে ভুল বুঝছেন, পরে ঠিক হয়ে যাবো। আয়া পর। আপা একটু শুনবেন? আপনি কে? আমি সেই হতভাগী যে নিজের চোখে তার প্রেমিককে খুন হতে দেখেছে। কার কথা বলছেন আপনি? আমি কাদেরের কথা বলছি। আমার চোখের সামনে রমেশ, আনিস খুন করেছে আমার ভালোবাসাকে। কি বলছেন আপনি? জি আপা, রমেশ কাদেরকে ধরে রেখেছে আর ছুরি মেরেছে আনিস। ওদের ভয়ে আমি এতদিন আপনার কাছে আসার সুযোগ পাইনি, কিন্তু আজ একজন নিরপরাধ মানুষকে আদালতের কাঠগড়ায় তোলা হচ্ছে জেনে আর চুপ থাকতে পারিনি। ও শিট, তাহলে ওদের কথায় আমি মুন্নাকে ভুল বুঝেছি। ও নো, আপনি এসব কথা পুলিশের সামনে বলতে পারবেন? জি পারবো। আপনাকে তাহলে আমার সাথে যেতে হবে। পুলিশ কমিশনারের সামনে এসব কথা আবার বলতে হবে। আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে রমেশকে। চলুন আমার সাথে। চলুন। কি কি কইলি ওসি? জি দাদা, কাদের স্ত্রী কমিশনার কাছে সব কথা কই দিয়েছে। আগামীকাল ম্যাজিস্ট্রেটের কাছে শালি জবানবন্দি দেবে। বাইর করতেছে জবানবন্দি। আনিস দাদা, কালকা কোর্টের বাইরে গিয়া ওত পাইতা থাকবি। ওই নদী চৌধুরী কাদরের বৌড়ি নিয়ে বাইর হওয়া মাত্রই আবার জগদীশ মামলার শেষমেশ। আনিস, সকাল থেকে এমন মেজাজ খুব তিতা রয়েছে। মাছ মার ছেলে, খোদার কসম যারে দৌড় দে। খোদার কসম আমি তোর কিছু করবো না। জাগা জাগা। তোর আমি দিব না। দৌড় দিবি তুই, পড়িয়া দৌড়। ইয়ে মানে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন খুনি না। হ্যাঁ, যদি বলেন আপনার বাসাতে গিয়া আমি আইনের হাতে তুলে নিচ্ছি আমি পাপী, তাহলে আমি কমু। যদি এই পাপটা না করতাম তাইলে আপনার আর ওই মায়ের লাশ এতক্ষণে রাস্তার উপরে পয়রা থাকতো। আমি নিজে অন্যায় করি না,
অন্যায়ের প্রশ্রয় দেই না। আমি নিজের হাতে আইন তুলে নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আইনের প্রতি অবজ্ঞা বা অমর্যাদা প্রদর্শন করার জন্য না। আমি আসি। আসসালামু আলাইকুম। আল্লাহ ওনাকে সময় মতো পাঠিয়েছিলেন। উনি মানুষ না, ফেরেশতা। ওম নম নমস্কৃত ভবতি ভাব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম্মামি যুগে যুগে। ওম নম নমস্কৃত ভবতি ভাব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম্মামি যুগে যুগে। মুন্নার পাংখা যদি কাটতে না পারো রমেশ, তাহলে পলিটিক্স থেকে বিদায় নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে ওম শান্তি করতে হবে। কেমনে কাটুম পাংখা যদি কেচির ধার ঠিক না থাকে? আপনার পোলা থেকে শুরু করে সবাই তো দেখে ননির পুতুল, সোয়া দিলেই ভাঙ্গা পড়ে। এমন ক্যাডার থাকলে মার কইলা। এখন কিভাবে কি করবে সেটা বের করো। বাবার শ্রাদ্ধের কারণে আমি 40 দিন নিজে হিট করতে পারতেছি না, তা না হইলে এতদিনে যাওগা অন্য লাইনে হাঁটি। আনিস। জি দাদা। মুন্নার ফ্যামিলি মেম্বার কে কে? বাপ মার এক বোন, বোনটা আমাকে কলেজে পড়ে। কারোর সাথে প্রেম ট্রেম করে? রিপন নাম একটা পোলার লগে প্রায় কলেজের বাগানে ঘুচুর ঘুচুর করতে দেখি। তাইলে তো কোনো চিন্তাই নাই। ওসে কাবিলারে দিয়া দেহ ব্যবসার অভিযোগে মুন্নার বইন্ডে অ্যারেস্ট করে দিলেই মুন্নার পাগলা কুত্তা হইয়া পুলিশের কামড়াইতে যাইব। ব্যাস, বাবা জগদীশ, মামলা ডিসমিস। ইউ রাস্কেল, এত রাগঢাকের কি আছে? ব্যবহারের অনুমতি না পাওয়া পর্যন্ত অন্যের সম্পদের দিকে এভাবে দৃষ্টি দেওয়া উচিত না। ওগো, অনুমতি কবে দেবে শুনি? যেদিন কলেমা পড়ে কবুল বলবে সেদিন। দত্তরি, আমার যেসব বন্ধুরা প্রেম করে তারা তো অনুমতির অপেক্ষা করছে না। যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই তো। তুমিও কি সেই সুযোগ পাবার জন্য আমার সাথে প্রেম করছো নাকি? না না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এতক্ষণ তো তোমাকে খেপানোর জন্য দুষ্টুমি করছিলাম। মিথ্যে কথা। আমি তোমার